তিনটি পাপ করলে মানুষ দ্রুত মারা যায়, হায়াত কমে যায়, জীবন সংকীর্ণ হয়ে আসে। এই তিনটি কাজ সাবধান, ভুলও করবেন না। যদি করেন আপনার হায়াত কমে যাবে, আপনি সংকীর্ণ হয়ে যাবে আপনার জীবন, আপনি অল্প বয়সেই মৃত্যুবরণ করবেন। এজন্য এই তিনটি কাজ ভুলও করা যাবে না। আসুন জানি আমরা এই তিনটি কাজ কি। 1 নম্বর কাজ, কখনো করবেন না, কখনো করবেন না। যে ব্যক্তি মিথ্যা বলে, অর্থাৎ যে ব্যক্তি মিথ্যা বলে তার হায়াত কমে যাবে, সে দ্রুত দুনিয়া থেকে চলে যাবে, তার জীবন সংকীর্ণ হয়ে যাবে, একেবারে সে অল্প বয়সেই মারা যাবে। এই জন্যে এই মিথ্যা করা ছাড়তে হবে। এই কথা আছে যে আসিদিকু ইয়ংজি আল কিযবি ইউহলিক ওয়াল কিযবি ইউহলিক, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। এই মিথ্যা অত্যন্ত কঠিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায় আর পাপ মানুষকে জাহান্নামের দিকে দিয়ে যায়। সত্য মানুষকে নেকের দিকে দিয়ে নিয়ে যায়, নেক মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। এজন্য আমাদেরকে মিথ্যা বলা থেকে হেফাজত থাকা লাগবে। আল্লাহর কাছে অপছন্দনীয় হয়ে যায় যিনি মিথ্যাবাদী, আল্লাহর কাছে অপছন্দনীয় হয়ে যায়। যেমন আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ মিথ্যাবাদীকে হিদায়াত দেন না। সূরা জুমার আয়াত নাম্বার 3 আল্লাহ বলেছেন মিথ্যাবাদীকে আল্লাহ কি করেন না, হেদায়াত দেন না। অর্থাৎ বারবার যারা মিথ্যা বলে আল্লাহ তাদেরকে হেদায়াত থেকে বঞ্চিত করে দেন। 2 নম্বরে একজন মিথ্যাবাদীর কি হয়, গুনাহ বৃদ্ধি পায়, গুনাহ বাড়তেই থাকে। আমরা অনেক সময় বিভিন্ন ফান করে, দুষ্টামি করে, ফাজলামি করে, হাসাহাসি করে মিথ্যা কথা বলে থাকি। এগুলো করা যাবে না। এগুলো করলে আপনার গুনাহ বাড়তে থাকবে। গুনাহ বাড়তে থাকলে আপনার চেহারায় নূর থাকবে না, আপনি তখন হয়ে যাবেন অন্যরকম এবং মানুষ আপনাকে ভালোবাসবে না, আপনি অপছন্দনীয় হয়ে যাবেন। আল্লাহ আপনাকে পছন্দ করবে না, ফেরেশতারাও পছন্দ করবে না, মানুষও আপনাকে ভালোবাসবে না এই গুনার কারণে। এই জন্য গুনাহ বৃদ্ধি পায় মিথ্যার কারণে। এই মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা ছোট মনে হলেও এটা একটা বড় গুনাহ, দরজা, গুনাহের দরজা, বড় বড় গুনাহ হয় এই মিথ্যার বলার কারণে। আপনি যদি মিথ্যা বলেন সেখানে গীবত হতে পারে, আপনি মিথ্যা বললে পরনিন্দা হতে পারে, আবার সে শুনলে কষ্ট পেতে পারে। এই জন্য মিথ্যা কথা থেকে বেঁচে থাকা লাগবে। 3 নম্বরে মানুষের বিশ্বাস নষ্ট হয়। যিনি বারবার মিথ্যা কথা বলে মানুষের বিশ্বাস নষ্ট হয়ে যায়। আপনি ধরে নিতে পারেন যে ইরান এবং ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধ, ডোনাল্ড ট্রাম্প সকালে একবার এক কথা বলে, বিকালে আরেক কথা বলে, রাতে ঘুমানোর আগে আরেক কথা বলে। এই জন্য ডোনাল্ড ট্রাম্পকে এত বড় প্রেসিডেন্ট হওয়ার পরেও তাকে কেউ বিশ্বাস করতেছে না, তাকে প্রতারক মনে করছে। এই জন্য মিথ্যা মানুষকে বিশ্বাস নষ্ট করে দেয়। আমরা 1 নম্বরে বলেছি যে মিথ্যা আল্লাহর কাছে অপছন্দনীয়, আল্লাহ মিথ্যাবাদীকে ভালোবাসেন না। 2 নম্বরে গুনাহ বৃদ্ধি পায়। 3 নম্বরে মানুষের বিশ্বাস নষ্ট হয়ে যায় এই মিথ্যার কারণে। 4 নম্বরে অন্তর কালো হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মিথ্যা কথা বলে তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়, তার কালো দাগ পড়ে যায়। এই অন্তরের কালো দাগ তাওবা ছাড়া, আল্লাহর জিকির ছাড়া উঠানো সম্ভব নয়, পরিষ্কার করানো সম্ভব নয়। এজন্য মিথ্যাবাদীকে কেউ ভালোবাসে না। এভরি পারসন ডাজন্ট লাইক এ লায়ার। একজন মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে। এভরি ওয়ান ডিসলাইক লায়ার, অর্থাৎ প্রত্যেকেই মিথ্যাবাদীকে অপছন্দ করে। বাট এভরি ওয়ান লাইক অ্যান অনেস্ট পারসন। একজন অনেস্ট ব্যক্তিকে সবাই পছন্দ করে। তদ্রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিথ্যাবাদীকে অপছন্দ করেন। এরপরে যিনি মিথ্যা কথা বলেন তার বারবার গুনাহ হতে থাকে এবং সে তার অন্তরে কালো দাগ পড়তে থাকে। এজন্য চেষ্টা করবো আমরা মিথ্যা থেকে বেঁচে থাকা। কিয়ামতের দিন শাস্তি, একজন মিথ্যাবাদী শুধু এই দুনিয়ায় লানত পায় না, বরং একজন মিথ্যাবাদী কিয়ামতের দিন ব্যাপক শাস্তি পায় এবং সে জাহান্নামী হয়ে যাবে। এজন্য ভাই, একটা কথা আছে, আল কিযবু উম্মুজ যুনুব, মিথ্যা হচ্ছে সমস্ত পাপের মূল অথবা গোড়া, যেখান থেকে হাজার হাজার গুনার উৎপত্তি হয়। এজন্য আসুন আমরা গুনাহ থেকে বেঁচে থাকি। গুনাহ থেকে বেঁচে থাকলে আমরা মিথ্যা বলা যাবেই না। 6 নম্বরে একজন মিথ্যাবাদী মুনাফিক হয়ে যায়। মুনাফিকের লক্ষণ হচ্ছে যে মিথ্যা বলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুনাফিকের 3টা লক্ষণ আছে। 1 নম্বরে যখন সে কথা বলে মিথ্যা বলে, 2 নম্বরে যখন সে ওয়াদা করে খেলাপ করে, 3 নম্বরে যখন তার কাছে আমানত রাখে সে খেয়ানত করে।
যে ইজা ওয়াদা আখলাফা ও ঔতমিনা খানা, আর যখন কথা বলে সে মিথ্যা কথা বলে। এজন্য চেষ্টা করা লাগবে আমাদেরকে মুনাফিক থেকে বেঁচে থাকার জন্য। কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা একেবারেই জাহান্নামের নিম্ন স্তর থেকে নিম্ন স্তরে পৌঁছে যাবে, জাহান্নামী হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে বেরিয়ে আসার কী উপায় আছে? সব সময় সত্য কথার অভ্যাস বলা লাগবে। ভুল হলে তাওবা করা লাগবে। আপনি তওবা করেন, আপনার সব গুনাহ মাফ হয়ে যাবে। মিথ্যা বলেছেন, হাজার হাজার গুনাহ হয়েছে, মাফ হয়ে যাবে। আপনি তওবা করেন, তওবায় আপনার গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবে। কথা বলা আগে চিন্তা করতে হবে এটা কি সঠিক কিনা। 4 নম্বরে আল্লাহর ভয় রাখুন। মনের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, যেমনি করে ভয় করা উচিত। কারণ তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করা লাগবে। সম্মানিত দর্শক, আসুন আমরা আল্লাহকে ভয় করি। আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে ওই ব্যক্তিরাই সম্মানিত যারা আল্লাহকে বেশি ভয় করে। এজন্য আমাদেরকে এই মিথ্যা থেকে বাঁচা লাগবে। এই মিথ্যা থেকে যদি আমরা বাঁচতে পারি তাহলে আমরা শান্তি পাবো এবং আমাদের নেক কাজ হতে থাকবে। আমরা কবরে শান্তি পাবো, হাসরে শান্তি পাবো। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এই জন্য মিথ্যা কথা বলা যাবে না। আমরা 1 নাম্বারটা বললাম যে আপনি যখন মিথ্যা ছেড়ে দেবেন আপনার হায়াত বাড়িয়ে দেবেন, আল্লাহ হায়াত বেড়ে যাবে। আপনি মিথ্যা বলবেন, হায়াত কমে যাবে, জীবন সংকীর্ণ হয়ে যাবে, আপনি কবরে তাড়াতাড়ি চলে যাবেন, দুনিয়ায় থাকতে পারবেন না, এপার থেকে উপরে চলে যেতে হবে। এজন্য মিথ্যা ছাড়তে হবে। 1 নম্বরে মিথ্যা ছাড়তে হবে। আপনি যদি হায়াত পেতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আবরার বান্দাদেরকে এই পৃথিবীতে হায়াত বেশি দিয়ে থাকেন। এজন্য আমাদেরকে চেষ্টা করা লাগবে আবরার বান্দা হওয়ার জন্যে। 2 নম্বরে আমরা যেটা ছাড়তে হবে যে আমি বলেছি যে 3টি পাপ করলে মানুষের হায়াত কমে যায়, তাড়াতাড়ি মরে যায়, জীবন সংকীর্ণ হয়ে যায় এবং সে জাহান্নামী হয়ে যায়। এই 3টি কাজ বাদ দেওয়া লাগবে। 1 নম্বর হলো মিথ্যা কথা ছাড়া লাগবে। 2 নম্বরে হলো যে ব্যক্তি গোপনে জিনা করে, জিনা ছাড়া লাগবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি 2 উরুর মাঝখান এবং যে ব্যক্তি 2 ঠোঁটের মাঝখানকে হেফাজত করতে পারলো সে আমি রসুলের সাথে 2টা আঙ্গুল যেভাবে লেগে থাকে এইভাবে জান্নাতের ভিতরে থাকবে। সুতরাং এই 2টা কাজ আমাদেরকে করতে হবে। এই জন্য জিনা ছাড়তে হবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, জিনা একটা অত্যন্ত খারাপ কাজ, তোমরা জিনার কাছেও যেও না। এই জন্য জিনা ছেড়ে দিতে হবে। প্রিয় ভাইরা, এই জিনার কাজ করলে আমাদের অনেক ক্ষতি হবে। এই জন্য আমাদেরকে জিনা ছেড়ে দিতে হবে। প্রিয় ভাইরা আমার, তো জিনা খুবই একটা মারাত্মক ব্যাধি মানব সমাজে। এই জিনার কাজ থেকে আমাকে দূরে থাকতে হবে। কারণ এই ব্যাধি যদি সমাজে থাকে, আপনি দেখেন আজকালকার মানুষ যদি আল্লাহকে ভয় করত, রসুলের সুন্নাহ মানত, আল্লাহকে যদি ভয় করত, একটা জিনাও কোনো জায়গায় হতো না। আল্লাহকে কতটুকু আমরা ভয় করি। আমরা তো সব সময় আল্লাহরে ভয় করা উচিত। আর আল্লাহ সব কিছু দেখেন, সব কিছু জানেন, সব কিছু বুঝেন। যদিও আল্লাহ আমাকে একটু সুযোগ দিয়ে রেখেছেন। এজন্য আমরা চেষ্টা করব জিনা থেকে বাঁচার জন্য। 1 নম্বরে অবিবাহিত যে বিবাহ করেনি, জিনার কি শাস্তি দেখুন। আমি একটু বলি, যেহেতু আমি বলেছি যে এই জিনা যে করবে সে তার মৃত্যু কাছাকাছি, তার ঈমান থাকে না জিনা করার সময়। যেটুকু সময় সে জিনা করে তার ঈমান থাকে না, ঈমান তখন তার কাছ থেকে দূরে চলে যায়। এজন্য এই কাজ করাই যাবে না। আর যদিও করেন তাওবা করে ফিরে আসতে হবে। আর আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি অবিবাহিত, যে বিবাহ করেনি, তার ব্যাপারে জিনার 1 হুকুম, আর যে ব্যক্তি বিবাহিত তার ব্যাপারে জিনার হুকুম। কি শাস্তি হতে পারে দেখুন। যে আল্লাহ বলেছেন ব্যভিচারী নারী ও পুরুষ তাদের প্রত্যেককে 100 বেত্রাঘাত করতে হবে। সূরা নূর আয়াত নম্বর 2 আল্লাহ বলেছেন যে নারী এবং পুরুষ আযানিয়াতু যানি ফাজলিদু জালদাতার মিয়া, অর্থাৎ আল্লাহ বলেছেন যে ব্যভিচারিণী ও ব্যভিচারীকে 100 বেত্রাঘাত করার জন্যে 100। এবং কিছু ফিকহাবিদ বলেছেন যে ফোকাহায়ে কেরাম বলেছেন যে তাকে 1 বছরের জন্য নির্বাসন করে দিতে হবে, এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে, জিনা করা যাবে না। 2 নম্বরে বিবাহিত ব্যক্তি যদি জিনা করে তার কি হুকুম? বিবাহিত ব্যক্তিকে রজম মেরে পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড দিতে হবে। তাহলে এই জিনা থেকে বাঁচতে হবে। সম্মানিত ভাইরা আমার, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন তখন তিনি জাহান্নামে দেখলেন, জাহান্নামের কিছু ব্যক্তি উলুট অবস্থায় তারপরে
তার উলুট অবস্থায় আগুনে তারা বলে যে আমাদের আগুন থেকে বাঁচাও। তারা তখন বলতে থাকে, উলুট অবস্থা তাদেরকে আগুনে ফালাই দিয়ে রাখা হয়, তো তারা বলবে আমাদেরকে আগুন থেকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও। হ্যাঁ, অপরদিকে যে আল্লাহর রাসূল যখন সামনে গেলেন তখন দেখলেন যে ভালো গোশত আছে, আবার খারাপ খাবারও আছে। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল ইসলাম তারা কেন খারাপ খাবার খায়? জিবরাইল বলেন তারা হচ্ছে পরকিয়া করেছে। আমাদের সমাজে যে অনেক লোক আছে পরকিয়া করে, পরকীয়ার সাথে মিশ্রিত, যে নিজের স্বামীকেও সে রাখে, আবার অন্য মানুষের সাথেও সে কথা বলে, পরকীয়া করে। এই পরকীয়া থেকে আমাদেরকে হেফাজত থাকা লাগবে। এরপরে আমি যে কথাটা লাস্ট বলবো, 3টা কাজ। 1 নম্বরে হচ্ছে মিথ্যা কথা বললেই তার মানে হায়াত কমে যাবে, জীবন সংকীর্ণ হয়ে যাবে। 2 নম্বরে জিনা করলে তার হায়াত কমে যাবে, জীবন সংকীর্ণ হয়ে যাবে, তাড়াতাড়ি সে মৃত্যুবরণ করবে। 3 নম্বরে পিতামাতার সাথে অবাধ্য হলে, অর্থাৎ পিতামাতাকে সম্মান না করলে, সে পিতামাতার সাথে খারাপ ব্যবহার করলে সে তাড়াতাড়ি দুনিয়া থেকে চলে যাবে, তার হায়াত কমে যাবে, জীবন সংকীর্ণ হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। এই জন্য পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের জন্য ফয়সালা করে দেওয়া হয়েছে তোমরা আল্লাহর ইবাদত করবে আর পিতামাতার সাথে সুন্দর আচরণ করবে। হ্যাঁ, যে এই সুন্দর আচরণ করার কথা আল্লাহ বলেছেন যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই আয়াতের কালিমার মাধ্যমে আমরা বুঝতে পারি পিতামাতার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। আল্লাহর ইবাদত করা লাগবে একনিষ্ঠভাবে, এক আল্লাহর ইবাদত করা লাগবে, আর পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করা লাগবে। আর তারা যখন উপনীত হয় বৃদ্ধ অবস্থায় তখন তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে। এমন কোনো শব্দ, এমন কোনো ব্যবহার তাদের সাথে করা যাবে না যাতে করে তারা কষ্ট পায়। আর রহমতের পাখা তাদের জন্য বিছিয়ে দেয়া লাগবে। আর তারা যখন মরে যায়, দুনিয়া থেকে চলে যায়, তাদের জন্য দোয়া করা লাগবে। আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও যুবক, তুমি কার সাথে বেয়াদবি করো? পিতামাতার সাথে খারাপ ব্যবহার করো। কে দিয়েছে তোমাকে এই পাওয়ার, এই এবিলিটি? তোমার মতো কত যুবক 1 সেকেন্ডে গাড়িতে চাপা পড়ে দুনিয়া থেকে চলে যায়, 1 সেকেন্ডে হৃদযন্ত্র বন্ধ হয়ে দুনিয়া থেকে চলে যায়, হার্ট বন্ধ হয়ে দুনিয়াতে চলে যায়। দেখো না, কাউকে আল্লাহ ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন, কাউকে আল্লাহ শক্তি দিয়ে পরীক্ষা করেন, কাউকে আল্লাহ ফল ফুল দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ বলেছেন এটা হচ্ছে পরীক্ষার জায়গা। আল্লাহ বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। এই আয়াতে কারিমা দ্বারা আমরা বুঝতে পারি বিভিন্ন সময় আল্লাহ বিভিন্ন মানুষকে পরীক্ষা করে থাকেন। এজন্য আমাদেরকে খেয়াল রাখা লাগবে আমার যারা কোনো অন্যায় না হয়, কষ্ট না হয়। আমরা চেষ্টা করব এই কাজগুলো থেকে, যেগুলো অন্যায়মূলক কাজ এগুলো থেকে বেঁচে থাকতে, যেগুলো ভালো কাজ এগুলো করতে। সম্মানিত ভাইরা আমার, যে আমরা যে কাজ করব না, এমন কোনো কাজ করব না যে কাজ আমাকে জাহান্নামের দিকে নিয়ে যায়, যে কাজ আমাকে জান্নাতি বানায় না, যে কাজ আমাকে আমার মৃত্যুটাকে সহজ করে তাড়াতাড়ি করার জন্য সহজ করে দেয়, এরকম কাজই করা যাবে না। এই কাজগুলোর মধ্যে 3টা কাজ যে মৃত্যু খুব ডেকে নিয়ে আসে, সংকীর্ণ সময়ে মারা যায়, সংকীর্ণ হয়ে যায় তার হায়াত, এবং সে তাড়াতাড়ি দুনিয়া থেকে চলে যায়। 1 নম্বর কাজ হলো যে, একটা হলো যে মিথ্যা কথা বলে, 2 নম্বর হলো যে জিনা করে, 3 নম্বর হলো যে পিতামাতার সাথে অবাধ্য আচরণ করে। এই 3টা থেকে যদি বেঁচে থাকতে পারেন, লং 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 টাইম আপনি হায়াত পাবেন। আপনি যদি দুনিয়াতে কম হায়াতও পান, আপনি জান্নাতি হবেন। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আমরা বলি আমিন।